কাজের সূত্রে কর্তামশাইকে বাড়ির বাইরে 8 দিন কি 10 দিন কি 12 দিন মাঝে মাঝেই থাকতে হয়। আজকেও বেরিয়ে পড়েছে সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে, সঙ্গে আর একটাও জিনিস নিয়ে যাচ্ছে। এই দেখুন, হোম থিয়েটারটাও নিয়ে যাচ্ছে। যেখানে থাকবে একা একা থাকবে তো ওর ভালো লাগে না। গান গাইতে যেহেতু ভীষণ ভালোবাসে, সেই জন্য না ভালো লাগার সময়গুলো ও গান গেয়েই উপভোগ করে। ওই জন্য এটাকেও নিয়ে যাচ্ছে সঙ্গে করে। ছেলে মেয়েরও খুব মন খারাপ, সেটা যত দিনের জন্যই হোক। বাবা বাড়ির বাইরে থাকলে ওদের মনটা খুব খারাপই থাকে। আমরা বোঝাই যে অনেকে 1 বছর থাকে, 6 মাস থাকে, কেউ আবার মাসে আসে, তারা কি করে থাকে। সময়টা যত দিনেরই হোক না কেন, একটা কাছের মানুষ বাড়িতে না থাকার অভাবটা তো থেকেই যায়। যাকগে, 8 দিনের অপেক্ষা শেষে এই যে কর্তামশাই বাড়ি আসছে। যেই থেকে বাবা জানিয়েছে যে আজকে ফিরবে, সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছে ভাই বোনে, জানেন। 6 থেকে 7 বার খালি জিজ্ঞাসা করেছে কখন আসবে। এই যে বাবাকে পেয়ে কি খুশি দেখেছেন, যেন 6 বছর পর এলো মনে হচ্ছে। প্রত্যেকবারেই কিছু না কিছু নিয়ে আসে। এবারে নিয়ে এসেছে, যেহেতু বর্ধমানের ওপর দিয়ে এসেছে, ওই জন্য ল্যাংচা, একটু মিহিদানা আর একটু সীতাভোগ নিয়ে এসেছে। আমরা এমনি সবাই জানি ওখানের মিষ্টি খুব বিখ্যাত, তাই যতবারই বর্ধমানের ওপর দিয়ে আসে ততবারই মিষ্টি ওখান থেকে নিয়ে আসে, সবার জন্যই নিয়ে আসে। তাছাড়া এত মিষ্টি তো আমি খাবো না আর কাউকে খেতেও দেব না। বাড়িতে মিষ্টির একটু নিষেধাজ্ঞা আছে। আমি সহজে কাকে বেশি মিষ্টি খেতেও দিই না, বাড়িতে আনতেও দিই না। কিন্তু যেহেতু বর্ধমানের ওপর দিয়ে এসেছে, সেই জন্য নিয়ে এসেছে। এটা এবার সবাইকে একটু একটু করে দিয়ে দিই। কাজের মাসি আসে তাকে দেব, আমার বাড়িতে আরও লোক আছে তাদের দেব। তাছাড়া মিষ্টি দেখবেন ফ্রিজে রেখে খেলে সেই মিষ্টির স্বাদ যেন ভালো লাগে না খেতে। ঠান্ডা আর শক্ত মিষ্টি কারোর খেতে ভালো লাগে বলুন? আমার তো একদমই ভালো লাগে না। আমি মিষ্টি এমনিই পছন্দ করি না খুব একটা, যদিও খাই খুবই কম সেটা। ফোনে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি রাতে তাহলে কি খাবে, তখন বলল তুমি যা খাওয়াবে তাই। আমি বললাম ঠিক আছে, তাহলে ছেলেকে দিয়ে একটু চিকেন আনাচ্ছি। যেই চিকেনের নাম শুনলো অমনি বলে আমি ভাত খাবো। এবার আমি ভেবেই রেখেছিলাম যে চিকেনের একটা নতুন একটা প্রিপারেশান করব। কিন্তু যেই বললো ভাত খাবে, তো সেই প্রিপারেশানটা ভাতের সাথে ঠিক ভালো লাগবে না। সেই জন্য একটু আলু দিয়ে ঝোল বানিয়েছিলাম। রাতে আমি ভাতটা একটু অ্যাভয়েডই করি, তার সারাদিন ভাত খাওয়া হয়নি, সেই জন্য তার কথাটাই রাখলাম। তাছাড়া গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এইরকম চিকেনের ঝোল দুর্দান্ত হয়। বিশ্বাস করুন, আর কোনো কিছুই লাগে না এর সাথে। এতদিন খেতে বসে পাশে বাবাকে না পাওয়ার অভাবটা আজকে তাদের পূরণ হয়েছে, তার জন্য ভীষণ খুশি। শুধু ছেলে মেয়ে কেন, আমিও কিন্তু তাই। আমার এই ছোট ছোট ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তাহলে আমাদের এই ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমিও উৎসাহিত হব। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। টাটা।